বাসন্তী পুজো উপলক্ষে দুর্গাপুজোর মতোই আনন্দে মেতে উঠেছে তারকেশ্বরবাসী। চিত্র তুলে ধরছি দুই পৃথক বাসন্তী পুজোর আয়োজনের। জানা গেছে রামনারায়ণপুর সৃষ্টির পরিচালনায় 17তম বর্ষে পদার্পণ করল সৃষ্টি সর্বজনীন বাসন্তী পুজো। এই উপলক্ষে এলাকায় মহা ধুমধাম। রবিবার 14 এপ্রিল সন্ধ্যে 6টায় হুগলি তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায় মহাষষ্ঠীতে উদ্বোধন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, তারকেশ্বর পুরসভার প্রাক্তন পৌরপ্রধান স্বপন সামন্ত সহ এলাকার বিশিষ্টরা। আজ সোমবার 15 এপ্রিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, রক্তদান শিবির সহ কালচারাল প্রোগ্রাম। এই বিষয়ে সৃষ্টির সভাপতি পঙ্কজ কারক কি বলছেন আমরা শুনব। সৃষ্টি এই বাসন্তী পূজাটা আমাদের গ্রামেই প্রথম নিয়ে আসে। ক্লাবের নামও যার জন্য সৃষ্টি। আর বাসন্তী পূজাটা অ্যাকচুয়ালি অরিজিনাল দুর্গা পূজা। আর আমরা যে শারদ উৎসব, শারদীয়ার দুর্গা পূজা করি, সেটা অকাল বোধন, অকালে রামচন্দ্র ওই দুর্গোৎসব করেছিল। আমরা সেটা এখন বেশি শারদ উৎসবের আনন্দ উপভোগ করি। কিন্তু আমরা এই আদি যে দুর্গা পূজা, সেটাই এই দুর্গা পূজা, সেটা আমরা 17 বছর ধরে করে আসছি এই এলাকায়। এবং তার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং প্রত্যেক বছর রক্তদান শিবির। স্বেচ্ছায় মানুষ রক্ত দেন। এবারও হবে, নবমীর দিন হবে। উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাস করেছে, তাদের প্রত্যেককে এই মঞ্চ থেকে আমরা আজকে সংবর্ধনা দেব। এটা প্রত্যেক বছরই আমরা করি গ্রামের ছেলেদের উৎসাহ দেওয়ার জন্য পড়াশোনায়। আমরা এই সৃষ্টির পক্ষ থেকে তাদের সংবর্ধনার একটা আয়োজন করেছি। তার কিছুক্ষণ পরেই আমাদের সেই অনুষ্ঠান হবে। আমার নাম পঙ্কজ কারক, এই সৃষ্টি ক্লাবের আমি সভাপতি। অন্যদিকে তারকেশ্বর ভীমপুর এলাকায় ভাতৃসংঘের পরিচালনায় 35তম বর্ষে মহাসড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পুজো। পুজো দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমিয়েছেন। এই বিষয়ে কি জানা যাচ্ছে, বিস্তারিত রইল আপনার জন্য। আমরা চাই প্রতি বছর যেন এই পূজাটা খুব বড় করে হয়, আর প্রতি বছরই যেন পূজাটা চালু থাকে। কারণ আমরা খুব আনন্দ উপভোগ করি। আমরা গৃহবধূরা এই কদিন খুব পুজো তলায় থাকি, আনন্দ করি, মানে দুর্গাপুজোর মতনই আনন্দ করি, দুর্গাপুজোর মতনই উপভোগ করি। আর এবছর পুজোটা একটু ছোট হয়ে করে হচ্ছে নানা কারণে। আমরা চাই যে প্রতি বছর যেন খুব বড় করে হয়, আরও সবাই আসুক, আনন্দ করুক, এটাই চাই। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবারেও একটু বন্ধ হয়ে গেছে। সেটাও যেন কোনো কিছু যেন বন্ধ না হয়, ভালোভাবে যেন হয়, সেটাই চাই। হ্যাঁ, আপনার নামটা কি? হ্যাঁ, রিম্পা পুরকাই। বলছি, ভাতৃসংঘের পুজো আপনাদের এবারে 35তম বর্ষে পদার্পণ করেছে, কি বলবেন বিষয়টা? আমাদের এই পূজা ভীমপুর ভাতৃসংঘের পরিচালনায় ভীমপুর গ্রামের সকল গ্রামবাসীবৃন্দ এবং বিষ্ণুবাটি পুরপাড়ার সকল গ্রামবাসীবৃন্দ এবং এলাকার সকল মানুষের সহযোগিতায় আমরা এই পূজাটা করি। এই 35 বছর ধরে নিষ্ঠার সঙ্গে আমরা যে মায়ের আরাধনার পূজাটা করি, সকল গ্রামবাসীরা এতে উৎফুল্লিত এবং আনন্দিত। সকলে এই পূজায় সামিল হয়, সকল বর্ণের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই পূজায় আনন্দ উপভোগ করে। আমরাও নিজেরাও খুব এতে আনন্দিত। আমরা প্রত্যেক বছর যেন এই পুজোটা আবার করতে পারি, আমাদের সকল মানুষ ভরসা দেয়, আশা দেয়। আর বিশেষ কিছু নয়, আমরা যে এই পুজোটা করি, সবথেকে বড় কথা সকলের সহযোগিতায়। আমাদের গুটি কতক ছেলে আমাদের এই ক্লাবের সঙ্গে খুব কষ্ট করে এই পুজোটা করে, এত কষ্ট করে পুজো করে। হ্যাঁ, পূজায় অনুষ্ঠান হয়। আমাদের বিগত কয়েক বছর রক্তদান শিবির, 4 থেকে 5 হাজার মানুষের প্রসাদ খাওয়া দাওয়া, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হতো। এই বছর আমাদের যিনি মেন উদ্যোক্তা, ওনার পায়ের একটু আঘাত লাগার জন্য অতটা করতে পারিনি, তবু কিছু কিছু অনুষ্ঠানগুলো করছি, সেই হিসেবে আমরা করে আসছি। আপনার নাম? আমার নাম বাড়ির বরণ বেড়া, ভীমপুর ভাতৃসংঘের সম্পাদক। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদেশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি।
আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।